নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। শীত যেতে না যেতেই বঙ্গোপসাগরে নতুন করে সাইক্লোনের সম্ভাবনা। ইতিমধ্যেই আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই নতুন ঘূর্ণাবর্ত বঙ্গের সাগরে তৈরি হতে পারে, যার হাত ধরে আস্তে আস্তে করে সাইক্লোনে পরিণত হতে পারে এই নতুন ঘূর্ণাবর্ত। সেটি হচ্ছে গরম। ইতিমধ্যেই গরমের আগমন ঘটতে চলেছে। শীত আস্তে আস্তে করে যাচ্ছে এবং গরম আস্তে আস্তে করে বাংলার ওপরে প্রবেশ করছে। আজ বাংলার আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই শীতের প্রভাব চলে গেছে এবং হালকা গরমের অনুভূতি হচ্ছে। আস্তে আস্তে করে কিন্তু এই গরমের প্রকোপ এবারে কিন্তু বাড়তেই থাকবে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গের সাগরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন, এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো যে ঘূর্ণিঝড় হলেও কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে এবং এক্স্যাক্টলি কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়। জিএফএস মডেল এবং ইসিএমডব্লিউএফ মডেল কোন মডেলে কি আপডেট বলছে, সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন এই আপডেটটিতে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম বায়ুর ঝাপটা মোড এবং এই বায়ুর ঝাপটা মোডে দেখতে পাচ্ছেন, বায়ুর ঝাপটা মোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো চলুন আপনাদেরকে আমরা প্রথম দিন থেকে দেখাই যে প্রথম দিন থেকে কবে থেকে ঘূর্ণিঝড় কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখানো শুরু করি। দেখুন এই যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণটাই কিন্তু জিএফএস মডেলে আসছে। জিএফএস মডেলেও আমরা আপনাদেরকে দেখাবো এবং ইসিএমডব্লিউএফ মডেল, দুটো মডেলই আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এখানে রবিবার 8 তারিখের মধ্যে যদি আমরা দেখি, 8 তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তেমন কোনো প্রভাব থাকবে না। একটা হালকা ঘূর্ণাবর্তের প্রভাব থাকতে পারে, তবে সেটা কিছু থাকবে, পরিস্থিতি তেমন কোনো খারাপ হবে না। 9 থেকে 10 তারিখের মধ্যে যদি আমরা দেখি, 9 থেকে 10 তারিখের মধ্যে আমাদের বঙ্গোপসাগর ক্লিন থাকবে। 11 তারিখের মধ্যে যদি দেখি, এটা কিন্তু জিএফএস মডেল বলছে 11 তারিখে একটি কিন্তু ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং সেটাতে তখন কোনো জোর নেই। কিন্তু এই যে সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে একটু একটু করে জলীয় বাষ্প টানছে এবং 12 তারিখের মধ্যে এটা একটু শক্তি বাড়াতে পারে, বাড়িয়ে 13 তারিখের মধ্যে একটু একটু করে ওই একই জায়গার মধ্যে কিন্তু হোল্ড করছে। 14 তারিখের পর এটা কিছুটা কেটে গেলেও আবারও কিন্তু পূর্ব দিক বরাবর তৈরি হয়ে এগিয়ে আসছে। 15 তারিখের মধ্যে এই দেখুন বান্দে এইটা তো তৈরি সে নষ্ট হয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটা, কিন্তু 15 তারিখের মধ্যে বান্দা এসে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে এবং এটা কিন্তু শক্তি বাড়াচ্ছে। 16 তারিখ সোমবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটু একটু করে এগিয়ে আসছে, এগিয়ে শক্তি বাড়াচ্ছে। দেখতে পাচ্ছেন একই জায়গায় হোল্ড করছে না, একটু একটু করে এগোচ্ছে। এগোতে 17 তারিখের মধ্যে ভালো শক্তিশালী রূপ কিন্তু নিচ্ছে। 56 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর গতি, মানে নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে মঙ্গলবার 17 তারিখের মধ্যে। এবং 17 তারিখ থেকে আমরা যদি বুধবার 18 তারিখে দেখি, 18 তারিখে কিন্তু এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। 66, 65, 67 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছেন এর গতি উঠে গেছে গিয়ে। এবং এটাকে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখি, বজ্রবিদ্যুৎ মোডে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা আসছি বজ্রবিদ্যুৎ মোড নিয়ে, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি বজ্রবিদ্যুৎ মোডে এটাকে টোটালটাকে। আগে বায়ুর ঝাপটা মোডে আমরা সম্পূর্ণ করে নিই। তো এখানে 66, 67, তারপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে দেখুন আবার একটু কমজোরি হঠাৎ করে শক্তি বাড়াচ্ছে 18 তারিখের মধ্যে, তখনও সেটা 65, 64 এবং সর্বোচ্চ আমরা 78 কি 76 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। একবার যদি বায়ুমোড দেখি, বায়ুমোড বলছে 65 কিলোমিটার, 65, 67, মানে জিএফএস মডেল বলছে কিন্তু আগামী 18 তারিখের মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সাইক্লোন তৈরি হতে পারে, ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু বলছে। দেখুন 66, 65 কিলোমিটার,
65 ক্রস করলেই কিন্তু ঘূর্ণিঝড় আখ্যা পায় বায়ুমোড অনুযায়ী। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 66 হয়ে গেছে, মানে এটি ঘূর্ণিঝড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, যেহেতু এখন এটা অনেক দিনের ব্যাপার রয়েছে, অনেক দিন আমাদের হাতে রয়েছে, 18 তারিখের ব্যাপার, তো এগুলোতে কিন্তু বন্ধুরা পরিবর্তন আসবে। এখন ঘূর্ণিঝড় বলছি বলে যে আগামী দিন এটা ঘূর্ণিঝড় থাকবে এমনটিও নয়, এটা জাস্ট একটা পূর্বাভাস। পরবর্তীকালে এটা কমজোরি হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, অথবা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এর দিয়ে শক্তিশালী হতে পারে, বা এটি গায়েবও হয়ে যেতে পারে। তার জন্য আপনাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। এবং বিশেষ করে দুটো করে আপডেট কিন্তু আমরা ঘূর্ণিঝড় বা 3টে করে আপডেট দিই ঘূর্ণিঝড়ের সময়। এবারে আমরা বায়ু মোডে তো দেখলাম এই কন্ডিশন, এবারে আমরা সরাসরি আবার চলে যাবো বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোডে গিয়ে আমরা যদি আবার একটু এগিয়ে যাই 18 তারিখ থেকে 19 তারিখের দিকে যাই, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে, বৃহস্পতিবার একটু কমজোরি হচ্ছে, কমজোরি হয়েও কিন্তু আমরা এর যে সর্বোচ্চ শক্তি সেটা 74 কিলোমিটার দেখতে পাচ্ছি। তো যাই হোক, 74 কিলোমিটার রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাবো, দেখুন পশ্চিম দিক বরাবর যাচ্ছে, পশ্চিম দিক বরাবর যাচ্ছে, মানে এটা নয় অন্ধ্র, নয় উড়িষ্যা, নয় তামিলনাড়ু উপকূলে কিন্তু গিয়ে আছড়ে পড়তে পারে, কিন্তু না, একটুখানি কিন্তু বাঁক নিচ্ছে। বাঁক নিয়ে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি 87 কিলোমিটার প্রতি ঘন্টায়। বায়ুর ঝাপটা বায়ু মোডে যদি দেখি ওই 66-65 কিলোমিটারই আমরা 67 কোথাও কোথাও হতে পারে, দেখুন 67 হতে পারে, মানে এটি সাইক্লোনেই থাকতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেট বলছে। তো এখান থেকে 67 তো আমরা দেখলাম। এবার আমরা আবারও চলে যাবো বায়ুর ঝাপটা মোডে। বায়ু ঝাপটা মোডে আমরা 20 তারিখ শুক্রবারে যদি দেখি, শুক্রবারের মধ্যে এটা সর্বোচ্চ গতি হতে পারে 81 বায়ু ঝাপটা, অর্থাৎ গাস্টিং থাকতে পারে। দমকা ঝড়ার মোডে মোটামুটি ভালোই গাস্টিং আমরা দেখতে পাচ্ছি। তারপরে 20 তারিখ নাগাদ পুরো রাত্রবেলা যদি যাই, রাত্রবেলা থেকে 21 তারিখের মধ্যে যাই, এটা কিন্তু শ্রীলঙ্কা বা আমাদের ভারতের মধ্যে আছড়ে পড়তে পারে এমনটাই কিন্তু দেখাচ্ছে 21 তারিখের মধ্যে। তবে শ্রীলঙ্কা আছড়ে পড়ছে না, এটা কিন্তু হঠাৎ করে উত্তর দিক বাঁক নিচ্ছে, নিয়ে আমাদের ভারতের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এখনও কোথাও আছড়ে পড়ছে না 21 তারিখের মধ্যে, এটা কিন্তু হোল্ড করছে। যে কোনো সময় যেদিকে কিন্তু এটার মুখ ঘুরতে পারে, যেদিকে কিন্তু বাঁক নিতে পারে। তো বাঁক কোন দিকে নেবে তার জন্য আমাদেরকে আরও আপডেট দেখতে লাগবে। যদি আমাদের বাংলার দিকে আসে বা আসার সম্ভাবনা তৈরি হয়, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো সবার প্রথম নতুন আপডেটের মাধ্যমে। এই তো গেল বায়ুর ঝাপটা। এবার বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা দেখি, তো বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটি যে বৃষ্টির পরিমাণ রয়েছে 57 মিলিমিটারের ওপরে, 57-55 মিলিমিটারের ওপরে বৃষ্টির পরিমাণ রয়েছে, মানে বেশ প্রচণ্ড পরিমাণে এটাতে বৃষ্টি রয়েছে, ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড়। তো এখান থেকে আমরা 20 তারিখে যদি দেখি, 20 তারিখের মধ্যে এটা একটু ডাউন দিক বরাবর এগোচ্ছে। 19 তারিখের মধ্যে যে বৃষ্টির পরিমাণ, এতে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রবল রয়েছে, 65-67 মিলিমিটারের আমরা দেখতে পাচ্ছি, 70 মিলিমিটার কখনো শক্তি বাড়িয়ে, আর কখনো 81 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে। প্রবল বৃষ্টি নিয়ে কিন্তু এটা এগোচ্ছে। যাই হোক, আপনাদেরকে এটা আমরা দেখিয়ে দিলাম যে কী হতে পারে, কি না হতে পারে, কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে জিএফএস মডেলে। এবার যদি আমরা ইসিএমডব্লিউএফ মডেল দেখি, ইসিএমডব্লিউএফ মডেল কি বলছে, ইসিএমডব্লিউএফ মডেল অনুযায়ী আমরা যদি এটা মোটামুটি ইসিএমডব্লিউএফ মডেলও বলছে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। এই যে ঘূর্ণাবর্ত সেটা তৈরি হবে 14, 15, 16, 17-র মধ্যে যদি আমরা দেখি, তেমন কোনো পরিস্থিতি নেই। 18-র মধ্যে বুধবারে যদি দেখি, বুধবারের মধ্যে দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু নিম্নচাপ রূপে পরিণত হতে পারে এমনটাই ইসিএমডব্লিউএফ মডেল বলছে। মানে দুটো মডেলই বলছে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল বলছে যে নাই। এই দেখুন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নাই, শুধু নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, এই দেখুন রয়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, এটাও কিন্তু বলছে ইসিএমডব্লিউএফ মডেল। যাই হোক, দুটো মডেলই একদিকে ইঙ্গিত করছে কিছু না কিছু তো হবেই, এটাই কিন্তু ইঙ্গিত করছে দুটো মডেল। যদি বাই চান্স কোনো রকমভাবে পরিবর্তন হয় ইসিএমডব্লিউএফ মডেলে, আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এ হচ্ছে বঙ্গোপসাগরের কন্ডিশন। এবার আমরা সরাসরি চলে যাব এখানে আমাদের বাংলার পরিস্থিতি দেখে নেবো যে বাংলার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আজ যদি এই মুহূর্তে কন্ডিশন দেখি, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। তখন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া চারিদিকে পরিষ্কার, তাপমাত্রা একটু বেড়েছে, এবং উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই, রাত্রেবেলার দিকে যাই, রাত্রেবেলা কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, ধোত্রি, রিম্বিক, রামান, সোরেং, লাভাক এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে অসম এবং অরুণাচল প্রদেশের দিকে হালকা বৃষ্টি হতে পারে, বাদবাকি সিকিম দিকে বৃষ্টি হবে। তারপর একটু আমরা 8 তারিখে যদি যাই, 8 তারিখেও আমরা ওই দার্জিলিং, কালিম্পং দিকটাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। সিংতাম, ধোত্রি অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু তাপমাত্রা কিন্তু কমছে, ভোরবেলার তাপমাত্রা একটু ঠান্ডা অনুভব হবে। আপাতত এখনও ঠান্ডার প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কলকাতার ওপরেও ভোরবেলা কিন্তু ঠান্ডা বেশ ভালো থাকবে, কলকাতা, চন্দননগর। যাই হোক, এগুলো নিয়ে আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটে জানাবো। আপাতত দেখতে পাচ্ছেন 12, 13, 14, 11 করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে, অর্থাৎ ভোরবেলার তাপমাত্রা কিন্তু অনেকটাই ডাউন থাকে। মানে এখনও ভোরবেলায় শীত আছে,
আর শীত বাড়বে একটুখানি, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠান্ডা একটু পড়বে আবারও। তবে 9 তারিখের পর থেকে একটু চেঞ্জ আসবে, চেঞ্জ আসলেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপাতত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দেখাচ্ছে না, পরবর্তীকালে পরিবর্তন হতে পারে। 10 তারিখ মধ্যে আপাতত বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে কিন্তু জেলাগুলিতে যেমন কার্শিয়ং, মিরিক, ছতরপুর, কালিম্পং, দার্জিলিং, দোত্রি, লাভা এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাদবাকি জায়গাগুলো দেখুন পরিষ্কার রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ত্রিপুরাতে পরিষ্কার রয়েছে এবং বাংলাদেশেও পরিষ্কারই রয়েছে 10 তারিখ নাগাদ। 11 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হালকা রয়েছে, শিলিগুড়ির দিকটাতে উত্তরভাগে একটু বৃষ্টি আসতে পারে 11 তারিখ নাগাদ, যেটা দেখা যাচ্ছে। এবং 12 তারিখ নাগাদ যদি আমরা দেখি 12 তারিখেও পরিষ্কার হবে। 13 তারিখেও তেমন কিছু নেই, হ্যাঁ 13 তারিখে বৃষ্টি আছে রাত্রেবেলার দিকটাতে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং দিকগুলোতে বৃষ্টি রয়েছে, কার্শিয়ং দিকটাতেও বৃষ্টি রয়েছে, হালকা হালকা বৃষ্টি রয়েছে। যাই হোক, আপনাদেরকে আমরা লাস্ট 13 তারিখ অবধি আপডেট দেখিয়ে দিলাম। এরপরে আরও নতুন আপডেট আসবে, যেখানে আরও পরিবর্তন ঘটবে, বৃষ্টির সম্ভাবনা বাড়তেও পারে, কমতে পারে। এই আপডেটটা অ্যাকুরেট নাও হতে পারে পরবর্তীকালে আপডেট পরিবর্তনের কারণে। তো সেই সমস্ত অ্যাকুরেটলি আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন আপডেট আসলে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দিতে পারি নোটিফিকেশনের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।